গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু উইথ উষসী। আজকে কালী পুজোর দিন আমরা চললাম একজনের বাড়িতে, যেখানে পুজো হয়। আমি আর নীল ভাই যাবে আজকে আমার সাথে। তো চলো, কোথায় নামবো, কতটা কি করতে পারি, ব্লগটা পুরোপুরি করার চেষ্টা করব। আমি তাও জানি না কতটা কি করতে পারবো, কিন্তু তোমরা শেষ অবধি দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের সবার। এখন বিকেল কটা বাজে? এখন 4:50 বাজে। তাও মোটামুটি আমি এবার যাব স্টেশনের দিকে। এটা হচ্ছে আজকে নৈহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের চিত্র। 1 নম্বরের দিকে বেশ ভিড় ছিল, কিন্তু 3 নম্বরের দিকে একটু কম ছিল। যেহেতু আমরা হালিশহর যাব, তাই জন্য নৈহাটির ওপর দিয়ে যেতে হয় বলে ভিডিওটা তুলে নিলাম। দেখতেই পেয়েছো, হালিশহরের থেকে নেমে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে টোটো ধরে চলে গেলাম। এই ভিডিওটা করলাম কারণ খুব সুন্দর লাগছে। এখন ওই দিদিটার বাড়িতে আমরা যাচ্ছি। একটু এগিয়ে গেছে নীল ভাই, আর আমি পিছনে আছি। ও এগিয়ে গেছে, আর পিছনে একটা মন্দির দেখছো ফেলে এসেছি, তার থেকে এগিয়ে। শুক্লাদির বাড়িতে আমরা ঢুকে গেছি। ঢুকেই দেখতে পাচ্ছি গেটটা দিয়ে আমরা চলে যাচ্ছি। এটাও শুক্লাদিদি বাড়ি। এটা ভেতরে মন্দিরটার দিকে। তো এই যে মন্দিরে শুক্লাদি অলরেডি ঢুকে গেল। আর দেখো, এটা মনে তারা মা অ্যাকচুয়ালি, কিন্তু এত সুন্দর লাগছিল তারা মাকে, আমি কি বলবো। তো আমি তারা মার সামনে আবার একটা প্রদীপ বা বাতি, যাই বলো না কেন, একটা ধরালাম। ধরিয়ে শুক্লাদিদের ওপরে গেলাম ওদের সবার সাথে গল্প করতে। শুক্লাদির বাড়িতে আমরা এসে গেছি সবাই মিলে। সবাইকে দেখাচ্ছি আমি তার আগে। এটা হচ্ছে শুক্লাদি। হ্যালো, তোমার চ্যানেলের নামটা বলে দাও। শুক্লা দাস ব্লগস। আচ্ছা, আর আমার হচ্ছে লেটস ডু উইথ উষসী। তো আমি আজকে প্রথমবার মায়ের মন্দিরে এলাম, খুব ভালো লাগলো দেখে মন্দিরটা। এবারে একটুখানি গল্প করবো তোমাদের সবার সাথে। নীল আমাকে বলেছিল যে ও 5টায় বেরোবে, তারপর আমি বললাম না 4:30টায় বেরোক। তো 4:30টাই আলটিমেট 5টা 8-এর কল্যাণী সীমন্তটা ধরলাম। তাই জন্য আমরা এতটাই আনলাকি ছিলাম যে পুজোগুলো কিছুই দেখতে পাইনি। গিয়ে দেখি সব হয়ে গেছে, শুধু গেলাম, গল্প করলাম, প্রসাদ খেলাম, চলে এলাম। কিন্তু এই সিনারিওগুলো আমি তোমাদের জন্য আলাদা করে তুলেছি। এগুলো এত ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। দুটো বাতি জানলার ওই কাটে লাগিয়েছে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, নীল এখন চলে যাচ্ছে অঞ্জলি দিতে, কারণ ও সারাদিন নির্জলা উপোস ছিল, ওর অঞ্জলি দেওয়া হয়নি। তো অঞ্জলি ওকে একটা জায়গায় দেওয়ানোর জন্য বলা হলো, কিন্তু এতটাও আনফর্চুনেট, সেখানেও আর অঞ্জলি দেওয়ার কোনো রকম স্কোপ নেই। কারণ একজন বললো রাত্রি 9টায় হবে, আর একজন বললো 11টা। তো এই করতে করতে রামপ্রসাদের ভিটের ওই সামনে দিয়ে এই মন্দিরটা চেষ্টা করলো। এখানে বললো রাত্রি 9টা, আর পাশেরটায় বললো রাত্রি 11টা। তো আমাদেরকে তো ফিরতে হবে, তাই জন্য অত রাত করা যাবে না। তাই জন্য আর দেরি না করে চলে গেল ও শুক্লাদির বাড়ির দিকেই। কিন্তু উপোস ভেঙে ফেলেছিল, কারণ নীল আজকে নাকি গোপালের অভিষেক করেছিল, তাই জন্য ও অঞ্জলি মানে উপোস ছিল একদম নির্জলা। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একটা শনিকালী মন্দির। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যখনই এটা ব্রাইটনেস ডাউন করছি, দেখো এরকম হচ্ছে। যখনই ব্রাইটনেস দিচ্ছি তখনই একদম সুন্দর লাগছে, মানে একদম নর্মাল যেরকম লাইট লাগে সেরকম লাগছে। এটা বুঝতে পারলাম না ঠিক কেন হলো। এরপরে আস্তে আস্তে রামপ্রসাদের ঘাটের দিকে চলে যাচ্ছিলাম আমরা। দেখো ওইখানে একটা প্যান্ডেলে পুজো হচ্ছে, সেই মাটারও ছবি আমি তুলেছি, খুব সুন্দর লাগছে। এইখানে যখন অঞ্জলির কথা বলা হয়, বলছে যে 11:30টার আগে অঞ্জলি পসিবলই নয়। তো এইখান থেকে তারপর আমরা চলে গেলাম রামপ্রসাদের ঘাটে। দেখো, প্রথম ক্লিপটা নীল নষ্ট করে দিয়েছে বলে এইটুকুই দিলাম। তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম শুক্লাদির বাড়ি থেকে। খাওয়া দাওয়ার ক্লিপটা নীলের ফোনে আছে, ওকে অনেকবার দিতে বলেছে, এখনও দেয়নি, তাই জন্য আমি খাওয়া দাওয়ার ক্লিপটা ইউজ করলাম না। এখান থেকে শুক্লাদির বাড়ি থেকে এখন চলে যাচ্ছি বেলঘরিয়াতে। এখন নেমে গেছি আমাদের বেলঘরিয়া স্টেশনের 1 নম্বরের দিক থেকে মহাকালী দিকে স্কুলের দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা সেই রাস্তার লাইটিং। এটাও হচ্ছে মহাকালী গায়ত্রী ভবনের দিকে, মানে আমার মেইন স্কুলের দিকে যেখানে আমি পড়ি, সেই স্কুলের রাস্তা। আর বাজিটা কি সুন্দর ফাটলো দেখলে। আর এটা হচ্ছে আমার পাড়া, আমি যেখানে থাকি এই পাড়ার রাস্তা এটা। সেইখানেও পুজো অনেক আগে হয়ে গেছে। তো দেখো লাইট। তো তোমাদেরকে শেষে আমি মহাকালীর ছবিগুলো এক করে দিয়ে দেবো, তোমরা দেখো কেমন লাগবে ছবিগুলো। আর ব্লগটা প্লিজ শেষ অবধি দেখো। এটা নীলদের পাড়ার পুজো। তো এখানে মনে হচ্ছে না এখনও শুরু হয়েছে পুজো, নাকি এখানেও শেষ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু এবারে আমি ছবিগুলো অ্যাড করছি, এবারে তোমরা ব্লগটা পুরো শেষ অবধি দেখো।
সবার প্রথমে বড় মার ছবি দিলাম, কারণ আমার একজন পরিচিত বড় মা থেকে ছিল, আর বড় মা আমার খুব পছন্দের একজন, তাই জন্য বড় মার ছবি দিলাম। এটা হচ্ছে শুক্লাদির বাড়ির ঠাকুর, আর তার পাশে দেখতে পাচ্ছ এই যে ফরের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওখান থেকে চলে গেলাম ডিরেক্ট রামপ্রসাদের ভিডিওতে, তাই জন্য রামপ্রসাদের স্নানের ঘাট এই ছবিটাও দিলাম। এটা হচ্ছে রামপ্রসাদের ঘাটেরই যে ঠাকুরটা তোমাদের দেখালাম সেই ঠাকুরটার ছবি। আর তারপরে যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর, আগমনী ক্লাবের ঠাকুর। আচ্ছা, এরপরে যে ঠাকুরটা দেখাচ্ছে এটা হচ্ছে আমি আগে যেখানে থাকতাম সেখানকার ঠাকুর, আর এটা হচ্ছে নীলদের পাড়ার ঠাকুর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।